আমি আমার ক্লিনিক থেকে বলছি। পোস্ট অপারেশন বিভিন্ন থেরাপি চলছে আমার। ভিয়েনা থেকে অনেক দূরে, অন্য প্রভিন্সে, কিন্তু ফাঁকে ফাঁকে আমি বাংলাদেশের খবর দেখি। এটা ছোটবেলা থেকেই আমার একটা নেশার মতো বলতে পারেন। ফাঁকে ফাঁকে একটু সময় পেলেই ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মিডিয়াতে, টেলিফোনে অনেকের সাথে কথা হয়। কিছুক্ষণ আগে বেশ কিছু প্রিয়জনদের সাথে, অতি কাছের লোকদের সাথে কথা হয়েছে বাংলাদেশে। সবকিছু দেখার পর যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে, পাহাড়েও অনেক সমস্যা হচ্ছে, চট্টগ্রামে হিল ট্র্যাক্টে, সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এখনো পুলিশের অনেকেই ঠিক মতো কাজে যোগ দেয়নি, তাদের জীবনের নিরাপত্তা নেই। ইউনূসের সরকার ব্যর্থ হয়েছে। Interim government failed to control the country. Dr. Yunus failed to control the country. So I recommend there should be martial law in Bangladesh. আমি মনে করি বাংলাদেশে এখন ফুল মার্শাল ল দিয়ে দেশের আইন শৃঙ্খলাকে কন্ট্রোলে আনতে হবে এবং আগামী 5 বছরের মধ্যে কোনো সিভিল গভর্নমেন্ট, আমরা এদেরকে দেখেছি, বিএনপিকে দেখেছি লুটপাট করতে দেখেছি, আওয়ামী লীগকে লুটপাট করতে দেখেছি, জাতীয় পার্টিকেও, সবাইকে আমরা দেখেছি, স্বৈর শাসকদেরকে দেখেছি, সবাই স্বৈর শাসক ছিল। এই দেশের জনগণের কোনো উন্নয়ন, তাদের চিন্তায় চেতনা নেই। তারা ভোট ব্যাংকে ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমি মনে করি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা এখন সবচেয়ে বড় জরুরি, বেশি জরুরি। তাই আমি মনে করি দেশে মার্শাল ল দেওয়া উচিত, দেশে মার্শাল ল দেওয়া উচিত। তাই আমি দেশের সকল সচেতন জনগোষ্ঠীকে, জনগণকে, সকল স্তরের, সকল পেশার মানুষকে এবং ছাত্রছাত্রীদেরকে, যুবশ্রেণীকে অনুরোধ করছি, সকল মুক্তিযোদ্ধাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এগিয়ে আসুন, সরকারকে সহযোগিতা করুন। ডক্টর ইউনূসের দ্বারা এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তেল মেরে পদলাহন করে নোবেল প্রাইজ পাওয়া সম্ভব, যেখানে শেখ হাসিনার মতো এত জাদ্রেল রাজনীতিবিদকে দেশ থেকে পালাতে হয়েছে, সেখানে ডক্টর ইউনূস শেখ হাসিনার কাছে নস্যি। অ্যাজ এ পলিটিশিয়ান শেখ হাসিনার কিনি আঙ্গুলের যোগ্যতাও ডক্টর ইউনূসের নেই। আমি এই লোককে 50 বছর আগে থেকে চিনি, একসঙ্গে কাজ করেছি প্রায় 15-20 বছর। তিনি একজন ভালো শিক্ষক, মেধাবী ছাত্র ছিলেন, তিনি একজন ভালো প্ল্যানার, এনজিও পরিচালনা করতে পারেন ভালো। এখন তিনি যেটা করেছেন, অনেকে বলে এনজিও গ্রাম, এই এনজিওর লোকজনদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনার জন্য জাঁতরেল রাজনীতিবিদ দরকার, ভোট খাওয়ার রাজনীতিবিদ দরকার। এবং আমি এটা আগেও অনেকবার বলেছি, শেখ হাসিনার মতো যোগ্য রাজনীতিবিদ এই পৃথিবীতে 100 বছরে আসেনি।
আগামী 100 বছরও আসবে না।